আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। দেশে বা দেশের বাইরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের লোটে মাছের ভর্তার রেসিপিটি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 3টি লোটে মাছ নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার পরিবারে যেহেতু মানুষের সংখ্যা কম, তার জন্য আমি 3টা মাছ নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। সামান্য পরিমাণে লবণ দিয়েছি। লোটে মাছ কিন্তু এমনি একটি লবণ লবণ ভাব, তারপর আমি সামান্য একটু লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়েছি, দিয়ে মেখে নিয়ে তারপরে আমি মাছগুলোকে ভাজতে চলে যাব। এই যে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। মাছগুলো যেহেতু নরম, তার জন্য খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছটা দিলে তাহলে মাছটা ভেঙে যাবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কারো পরিবারে যদি লোটে মাছ তরকারি বা ভুনা করলে খেতে না চায়, তাহলে এভাবে ভর্তা করে দিবেন। প্যানের মধ্যে এখন আমি শুকনো মরিচগুলো দিয়েছি, আর কাঁচামরিচ ভাজার একটা টিপস আছে। এই যে দেখতে পাচ্ছেন মরিচের মাথাটা ভেঙে দিয়েছি। ভেঙে দেওয়ার কারণে মরিচগুলো ফুটে আর গায়ের উপরে আসবে না। আর শুকনো মরিচকে কখনোই চুলার ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মরিচের বাহিরের অংশটা পুড়ে যাবে আর ভিতরের বিচিগুলো হবে না। আর অল্প আছে ভেজে নিলে খুব সুন্দর মতো ভিতর পর্যন্ত হয়ে আসে, আর খাওয়ার সময় মরিচের বিচিটা দাঁতের নিচে পড়লে সেই ভালো লাগে। এই যে মরিচগুলো হয়ে গেছে, এখন আমি 6টা রসুনের কোয়া দিয়েছি আর একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। আমি যতটুকু মাছ নিয়েছি সেই মাছের জন্য পেঁয়াজটুকু যথেষ্ট। এখন আমি মরিচগুলোকে উঠিয়ে নিচ্ছি, কারণ মরিচগুলো প্যানের মধ্যে থাকলে পেঁয়াজ হতে হতে মরিচগুলো পুড়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। আমার কাছে তো লোটে মাছ এরকমভাবে ভর্তা করে নিলেই খুবই ভালো লাগে, আর ভুনা বা কোনো কিছু দিয়ে তরকারি রান্না করলে তেমন একটা ভালো লাগে না। এই যে আধা ভাজা হয়ে গেছে, এখন আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখবো আর বাকি পেঁয়াজগুলোকে আরও একটু বাদামি করে নিব। আমি লোটে মাছের ভর্তাটার মধ্যে কোনো প্রকার কাঁচা পেঁয়াজ ইউজ করব না, সম্পূর্ণটাই ভাজা পেঁয়াজ দিয়ে করব। এতে করে ভর্তাটা দীর্ঘ সময় ধরে রাখতে পারবেন। ফ্রিজে রাখার কোনো দরকার নেই। দুপুরে বানিয়ে নিলে রাত পর্যন্ত খেতে পারবেন। এই যে এখন আবার মরিচগুলোকেও দিয়ে একটু ভেজে নিয়েছি। এই যে দেখুন পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে মাছগুলোকেও আমি কাটা বেছে নিয়ে আসছি, এক টুকরা লেবু আর এই যে কাটাগুলো আলাদা করে নিয়েছি, এখন ফেলে দিব। আধা ভাজা পেঁয়াজটুকু রয়েছে এখানে। এখন আমি শুকনা মরিচ আর কাঁচা মরিচগুলোকে একসাথে সামান্য একটু লবণ দিয়ে ভেঙে নেব। যেহেতু মাছের মধ্যে আমি লবণ দিয়েছি, তাই এখন আমি লবণের পরিমাণটা কম দিয়েছি। আমি যখনই ভর্তা বানাই, ওই ভর্তার মধ্যে শুকনা মরিচ ও কাঁচামরিচ দুটোর সমন্বয়ে আমি ভর্তাটা তৈরি করি। এতে করে কাঁচামরিচের খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এই যে মরিচগুলোকে আমি ভেঙে নিচ্ছি। আমার আজকের লোটে মাছের ভর্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থেকে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভেজে রাখা রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। রসুনগুলো এই যে দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। রসুন দিলে কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। অনেকে আছে ভর্তার মধ্যে রসুন দিতে চায় না বা রসুন দিলে খেতে পারে না। আমার কাছে কিন্তু শুটকির ভর্তা বা মাছের ভর্তা বলেন, আমি এই ভর্তার মধ্যে সবসময় রসুন দিয়ে থাকি। বিশেষ করে শুটকির ভর্তাতে আমি প্রচুর পরিমাণে রসুন দিই। এই যে রসুন আর কাঁচা পেঁয়াজ একসাথে মেখে নিয়েছি, আর এই যে এখন ভাজা পেঁয়াজগুলো যে ছিল ওইগুলোও দিয়েছি। এখন সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তার স্বাদটা যে কত মজা, কি বলবো আমি আপনাদেরকে, অসম্ভব মজার একটি ভর্তা। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার কারণে ভর্তার স্বাদ তো দ্বিগুণ হয়ে যাবে। ধনেপাতাটা দিয়ে মেখে নিয়ে তারপরে ওই যে লেবুটা দেখতে পাচ্ছেন, লেবুটা সম্পূর্ণটা আমি দিব না। যে কোনো মাছের ভর্তা আর টমেটো চাটনি বা সালাদ, ওইটার মধ্যে কিন্তু একটু লেবুর রস দিয়ে দিলে অসম্ভব মজা লাগে। এই যে এখান থেকে আমি সামান্য একটু মরিচ পেঁয়াজ মাখা উঠিয়ে রাখবো। যেহেতু আমি একটু বেশি জাল খাই, তার জন্য আমি এটুকু উঠিয়ে রেখেছি। এটুকু যদি মাছটার মধ্যে দিয়ে দেয় তাহলে ওরা খেতে পারবে না। এই যে লেবুটা দেখছিলেন, তার অর্ধেকটা রস দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ওই পেয়ালাটা থেকে উঠিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আমার আজকের এই ভর্তার রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। আমার পরিবারে মানুষ অল্প, তার জন্য আমি অল্প করে তৈরি করেছি।
আপনাদের মানুষ অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। আমার লোটে মাছের ভর্তার এই রেসিপিটি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার দিতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন। আপনাদের লাইক, শেয়ার ও কমেন্টস আমাদেরকে অনেক অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি ও ভিডিও তৈরি করার জন্য। দোয়া করি বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।